ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গপ্রদেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি এসেছি একটা আমার কাকিমার বোনের বাড়ি। তো তাদের বাড়িতে এসে একটা দিন আমরা ছিলাম। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। তো ওদের এখানে আসাতে ভীষণই মজা হয়েছে। বেশ মানে গ্রাম্য পরিবেশ টাইপের, বাট এটা গ্রাম এলাকা একদমই নয়, শহর। বাট ওই যে বাড়ির সামনেটা না, ওই জায়গাটা বেশ একটু গ্রাম্য গ্রাম্য মতো। তো আমি তোমাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে দেখাবো। ওদের বাড়িটা নতুন তৈরি করেছে, এখনও কমপ্লিট হয়নি পুরোটা। তো যতটা কমপ্লিট হয়েছে আমি ততটাই তোমাদেরকে দেখাবো। এইটা হলো ওদের কিচেন। তো এই আজকের জীবনটাই আমার জীবনের সবথেকে বড় একটা কালের জীবন বলতে পারো। এই 22 তারিখটা, 22শে এপ্রিল। এই 22শে এপ্রিলটাকে কেন বলছি জানো? তোমাদেরকে আমার জীবনে সবথেকে একটা বাজে দুর্ঘটনা, বাজে জিনিস ঘটে গিয়েছিল সেই দিন আমার অজান্তেই। আমি তোমাদেরকে ফার্স্টেই বললাম আমি এসেছি একটা আমার কাকিমার বোনের বাড়িতে। তো সেখানে আসার পরে আমি সেদিন খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, খুব বেরিয়েছি। কিন্তু আমি বুঝতে পারিনি সেই দিনটাই আমার জীবনে সবথেকে কাল হয়ে দাঁড়াবে। যখন রাত 10:30 11টা বাজে, তখন আমার ফোনে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে যে আমার ইউটিউব যে চ্যানেলটা, দেখো এখানে লোগো করা রয়েছে বংপ্রীতিস ব্লগ, তোমরা একদম ভিডিওর বাঁ দিকে নিচে দেখতে পাবে। তখন ভিডিওটা এডিট করা ছিল, পোস্ট করবো ভেবেছিলাম, চ্যানেলটা ফেরত পেলে তো আর করা হয়নি। এই চ্যানেলেই তোমাদেরকে দেব। তো আমার বংপ্রীতিস ব্লগ চ্যানেলটা সেই দিন রাত্রিবেলা ডিলিট হয়ে যায়। সেই দিন রাত্রিবেলা না, দুপুরবেলা ডিলিট হয়ে গিয়েছিল। ইউটিউব থেকেই সাসপেন্ড করে দিয়েছে। আর আমি জানতামও না সেই দিন। আমার মানে এতটা কষ্ট লাগছে তোমাদেরকে কি বলবো। মানে আমি সেই দিন ভাবতে পারিনি যে এত হাসি, এত মজা, এত আনন্দটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে, কান্নাতে পরিণত হবে। একটা মাস ধরে আমি কতটা কষ্ট পাচ্ছি, কতটা কাঁদছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি সারাদিন মতো না খেয়ে, না সেরকম মানে মেজাজ সবসময় মানে তীক্ষ্ণ হয়ে রয়েছে, একটু কিচ্ছু ভালো লাগছে না। না কারোর সাথে শেয়ার করতে পারছি, না কাউকে বলতে পারছি মনের কষ্টগুলো, কিছুই হচ্ছে না। আমার যে ইউটিউব চ্যানেলটা, সেখানে প্রায় 11,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল। আর 30-40টা সাবস্ক্রাইবার পূরণ হলেই 11,000 হয়ে যেত। তো সেই চ্যানেলটা আমার ইউটিউব থেকে ডিলিট করে দেয়, মানে সারা জীবনের জন্য পার্মানেন্টলি রিমুভ করে দেয়। তো আমি অনেক মেল করেছি, অনেক অ্যাপিল করেছি, আমি কোনো রকমভাবে কিছুভাবেই ফেরত পাচ্ছি না। আর পাবো বলেও মনে হয় না, পাবো না, আশা করি পাবো না, আশা করি নয়, পাবোই না চ্যানেলটা। তো ওই যে জিমেল থেকে যে আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে, সেই জিমেল অ্যাকাউন্ট থেকেও এমনকি আমি আর অন্য চ্যানেল ক্রিয়েট করে ভিডিও করতে পারবো না। তো এই যে চ্যানেলটা, এইটা আমার হাজব্যান্ডের ইমেল অ্যাকাউন্ট থেকেই খোলা। তো জানি না আমার কী হবে। সেই দিনের কথাটা মনে পড়লে তো আমার খুবই কষ্ট লাগে যে আমি কেন, অ্যাকচুয়ালি আমি চ্যানেলটা একজনকে দিয়েছিলাম। আমি তো কাজ করতাম না, মনিটাইজ হয়ে পড়েছিল, ডলারও জমা হয়ে পড়েছিল, ডলার ফলার সবই ভালো জমছিল, সব কিছু হচ্ছিল। হঠাৎ করে একজন আমাকে মেসেজ করে, আমার একজন চেনা হোয়াটসঅ্যাপে, যে আমার চ্যানেলটাকে কাজ করতে চায়। তো তাকে আমি প্রথমে রাজি না হয়, তারপরে রাজি হয়েছিলাম, দিয়েছিলাম। তারপর কেন জানি না আমার মনটা চাইছিল না দিতে তাকে, তবুও তারপরে দিয়েছিলাম। ওই 1 সপ্তাহ যাবৎ যেতে না যেতে না আমার মনের ভিতরে একটা ডাউট হচ্ছিলো যে মনে হয় আমার চ্যানেলটা রিমুভ হয়ে যাবে। কত স্মৃতি, কত ভালোবাসা জড়িয়েছিল জানো। আমার বিয়ের পর থেকে আমি ব্লগ স্টার্ট করেছি, সেইগুলো এখন আর আমার ফোনে নেই। বাট আমি আর ওইগুলো আর কখনো ফিরে পাবো না। সমস্ত আমি সবাইকে বলে রাখি যে এই ইউটিউব থেকে ইনকাম করার জন্য নয়, এমন স্মৃতিগুলো ইউটিউবে আপলোড করা থাকে না, যেগুলো আর ফিরে পাওয়ার নয়। আমাদের ফোনটা হয়তো সারা জীবন থাকবে না, কিন্তু এই ইউটিউবে তুমি যদি সেই ভিডিওগুলো, ক্লিপগুলো যদি আপলোড করে রাখো, একটা সময় ফোন থেকে ডিলিট হয়ে গেলেও কিন্তু না, ইউটিউবে আসলেও দেখতে পাবে। আমার মেয়ে সেই ছোটোবেলার যখন হয় ফার্স্ট টাইমে, সেই টাইমের ভিডিওগুলো দেখলে আমার এখন খুব কষ্ট লাগে। তখন কত ভিডিওগুলো আপলোড করেছিলাম, এখন সেই জিনিসগুলো আর দেখতে পাবো না। আমার ফোনেতে এখন আর নেই সেই ভিডিওগুলো।
আপলোড করার পরেও সেই জিনিসগুলো চ্যানেলটাই চলে গেছে, সাসপেন্ড হয়ে গেছে। কত স্মৃতি থাকে। আমি আমার মেয়েকে কত বলেছিলাম যে মা আমি এখান থেকে ইনকাম করতে পারলে কিছু ফার্স্ট টাইম আমি তোকে একটা জিনিস কিছু কিনে দেবো এখান থেকে। সেই জিনিসটা আর হলো না। অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে একটা চ্যানেল দাঁড় করা, একটা যারা করে তারাই মাত্র জানে কতটা কষ্ট হয়। কেউ হেল্প করে না, কেউ নয় গো। ইউটিউবে সমস্ত ভিডিও দেখে দেখে সমস্ত কিছু করে করে সার্চ করে করে সমস্ত কিছুটাই অ্যাপ্লাই করেছিলাম। অনেক প্রসেসিং থাকে একটা ইউটিউব চ্যানেলের পিছনে, অ্যাডসেন্স বিল লেটার আসা থেকে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করা, মনিটাইজ অন করা সমস্তটা। এবং ফার্স্টের দিকে একটা গ্রুপ খুলেছিলাম আমাদের মেয়েরা সবাই মিলে সবাইকে সাপোর্ট করবে, তো সেখান থেকে জানি না যতটা কি ভিউজ উঠেছিল। তারপরে কিন্তু আমি নিজে থেকেই সমস্তটা চালু করেছি, ভিডিও করে করে ভিডিও, প্রেগনেন্সি রিলেটিভ ভিডিও অনেক রয়েছে, অনেক আমার মেয়ে হয়ে যাওয়ার পর থেকে সেই সমস্ত ভিডিওগুলো সমস্তটাই ভিডিও এখানে দেওয়া ছিল। কত দেখতাম আমি আমার মেয়ে সেই ছোটোবেলার রিলসগুলো, ভিডিওগুলো। আর দেখতে পাবো না, আমার ফোনেও তো এখন আর নেই সেই ভিডিওগুলো। কতটা কষ্ট লাগছে জানো, একটা মাস পুরো আমি সারা রাত জেগে জেগে খালি চিন্তা করতাম যে আমার কি আর চ্যানেলটা ফেরত আসবে না, আমি কি আর সেই চ্যানেলটা ফেরত পাবো না। একবার যদি আমি ফেরত পাই তাহলে আর হয়